উঁচু নিচু পাহাড় টিলা আর সবুজ শ্যামল ধানক্ষেত। প্রকৃতির বুকে বিছানো সবুজের অপার সমারোহ। বনফুলে ভরা গাছগাছালি আর ফুলে ফুলে মধু খুঁজে বেড়ায় ব্যস্ত ভ্রমর। দিগন্তজোড়া ফসলের মাঠে ফিঙে একা নয়, কান পাতলেই শোনা যায় দোয়েল কোকিল, ময়না আর সারসের সুরেলা গান। এই নয়নাভিরাম দৃশ্যপট সিলেট জেলার দক্ষিণ পূর্বে অবস্থিত গোলাপগঞ্জ উপজেলার। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই গোলাপগঞ্জ উপজেলা। এখানে যুগ যুগ ধরে চলছে ভ্রাতৃত্বের বন্ধন, যা আজও অটুট। প্রাকৃতিক সম্পদে ভরপুর সবুজ শ্যামলিমায় এই গোলাপগঞ্জ উপজেলা নিয়েই আজকের বলছি এখন। গোলাপগঞ্জ উপজেলার নামকরণের সঠিক ইতিহাস পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দারা বলছেন, মুঘল আমলে দেওয়ান গোলাপ রায়ের নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয় গোলাপগঞ্জ। পরবর্তীতে যা আজকের গোলাপগঞ্জে রূপ নেয়। এই অঞ্চলটি কয়েক শত বছর ব্যাপী ধারাবাহিকভাবেই শিক্ষায় অগ্রসর। এখানে উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী বিদগ্ধজনের বসবাস, যার ফলে ব্রিটিশ আমলে সিলেটের আসাম প্রদেশের সাথে যুক্ত হওয়ার পর থেকেই প্রশাসনিক উচ্চ পদে গোলাপগঞ্জবাসীর একচেটিয়া প্রাধান্য। এমনকি পাকিস্তান আমলেও বিভিন্ন সরকারি ও সামরিক বাহিনীতে সিলেটের অন্যান্য অঞ্চলের তুলনায় গোলাপগঞ্জের কর্মকর্তার সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল, যা এখনও বিদ্যমান। এই এলাকার জনগণ অন্যান্য এলাকার তুলনায় আমি মনে করব অনেক বেশি সচেতন। এই এলাকার ছেলেমেয়েদেরকে যাতে করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায়, এ কারণেই বিভিন্ন এই পুরো উপজেলা ব্যাপী যে জায়গাতে প্রয়োজন সেই জায়গাগুলোতে তারা নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষার দিকে ধাবিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষক মণ্ডলী সবাইকে নিয়ে কাজ করার যে একটা অঙ্গীকার, সেটা এই এলাকার জনগণের মধ্যে আছে বলেই এই এলাকা অন্যান্য এলাকার চেয়ে আমি মনে করি একটু ব্যতিক্রমধর্মী আছে। যদি এই গোলাপগঞ্জ উপজেলার বর্তমান যে অবস্থা, সবাই তাদের প্রত্যেকের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করেন, আগামীতে এই গোলাপগঞ্জ উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে শুরু থেকেই অনেক মানুষ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। এখানে সচিব ছিল, ডিসি ছিল, ওনাদের জন্ম উপজেলাকে আলোকিত করেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গোলাপগঞ্জ উপজেলা। এই গোলাপগঞ্জ উপজেলার গ্যাস সারা দেশে সরবরাহিত হচ্ছে। আমাদের এই গোলাপগঞ্জের যে সম্প্রীতিটা, সেটা সুদূর অতীতকাল থেকে বয়ে আসছে। এখানে বিভিন্ন ধর্মীয় মানুষজন একে অন্যের সাথে মিলেমিশে, আসলে বুঝার কোনো উপায়ই নেই। গোলাপ রায় নামে একজন জমিদার ছিলেন, ওনার নাম অনুসারেই গোলাপগঞ্জের নামকরণ করা হয়। যেমন দুজন ভাইস চ্যান্সেলর আমাদের গোলাপগঞ্জেরই ছিলেন। প্রশাসনে এক সময় বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক জেলা প্রশাসক আমাদের গোলাপগঞ্জেরই ছিলেন। 6 থেকে 8 জনই আমাদের গোলাপগঞ্জেরই মেজর জেনারেল ছিলেন। এর মধ্যে আমাদের বিডিআরের প্রধান ছিলেন, তারপরে আমাদের আর্মি চিফ থেকেও রিটায়ার করেছেন আমাদের এই গোলাপগঞ্জের সন্তান আব্দুল কাদির চৌধুরী এবং শাহ আব্দুল ওহাব, এবং উনার পরের আরও অনেক বড় বড় অলিয়া এখানে আমাদের গোলাপগঞ্জের আমাদের ফুলবাড়িতে শায়িত আছেন।
শিক্ষা, সংস্কৃতি আর জ্ঞান গরিমায় উজ্জ্বল এই অঞ্চলে যেমন রয়েছে ইসলামী সুফিবাদ, তেমনি রয়েছে সনাতনী বৈষ্ণবদের তীর্থস্থান। এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির সঙ্গীদের যেমন মাজার রয়েছে, তেমনি আছে বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রীচৈতন্যদেবের আদি নিবাসও। ঐতিহ্যবাহী এই গোলাপগঞ্জ উপজেলার অনেকগুলো মসজিদ এবং মাজারের পাশাপাশি রয়েছে অনেকগুলো মন্দিরও। এই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়িটি প্রায় 550 বছরের পুরনো। এটি একটি ঐতিহাসিক নিদর্শনও বটে, যেখানে প্রতিনিয়ত আসেন সনাতন ধর্মের পুণ্যার্থীরা এবং সহযোগিতা করেন সকল ধর্মের মানুষ। মাহমুদ চৌধুরী একাডেমির যার নামে হয়েছে, উনার বাড়িতে মন্দির আকারের একটা ঘর আছে, যেটা স্বাভাবিকভাবে অন্য জায়গায় নাই। হিন্দু সম্প্রদায়ের কালীপ্রসন্ন উনি রাজা ছিলেন, ওইখানে একটা বড় মন্দির আছে। হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তাদের ওই পূজার সময় গাড়ি ভরে ভরে অনেক লোক এখানে আসে, তাদের পূজা সম্পন্ন করে। এই উপজেলার চমৎকার বাড়িসহ নানান নান্দনিক স্থাপনা দেখে মন জোড়ায় যে কারোর। সবুজ ধানক্ষেত আর নয়নাভিরাম প্রকৃতির কোল ঘেঁষে হঠাৎই উকি দেয় নজর কাড়া সেসব স্থাপনা। পাশাপাশি জাতীয় অর্থনীতির আশীর্বাদের খোরাক বিভিন্ন প্রাকৃতিক সম্পদও রয়েছে এই উপজেলায়। হজরত শাহ কৈলাসের নাম অনুসারে এখানে অবস্থিত কৈলাসটিলা গ্যাসকূপ তেমনই এক আশীর্বাদেরই নাম। পাকিস্তান শেল অয়েল কোম্পানি 1962 সালে এটি আবিষ্কার করে। এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্যাস ক্ষেত্র এই কৈলাসটিলা। এটি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন জালালাবাদ গ্যাস ফিল্ডের এই কর্মকর্তা। এই গ্যাস ক্ষেত্র থেকে প্রায় 8টি কূপ এখানে বিদ্যমান আছে, আমি যতটুকু জানি। এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় 40 থেকে 42 মিলিয়নের মতো গ্যাস এখানে জাতীয় মানে ন্যাশনাল গ্রিডে এটা সাপ্লাই হচ্ছে, এবং এই গ্যাস আমাদের জাতীয় অর্থনীতিতে একটি অসামান্য ভূমিকা পালন করছে। আমাদের প্রায় 80% এলাকা গ্যাস নেটওয়ার্কের আওতায় আছে, এবং সেখানে ডোমেস্টিক কাস্টমার এবং ইন্ডাস্ট্রি, তারপরে কমার্শিয়াল বিভিন্ন ধরনের গ্যাস সাপ্লাই এখনও বিদ্যমান আছে, এবং এটা চলমান থাকবে। জনশ্রুতি আছে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি বাড়িতে রয়েছেন এক বা একাধিক প্রবাসী। তবে বর্তমান বাস্তবতায় শুধু প্রবাসীদের আয়ের উপরই নির্ভরশীলতা নয়, বরং কৃষি বিপ্লবের ছোঁয়ায় নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বদলে যাচ্ছে এই জনপদের অর্থনীতিও। এলাকার অনাবাদী পতিত পাহাড় টিলাভূমিতে এখন ফলছে সোনার ফসল। প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় শুধুমাত্র প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরই নির্ভরশীলতা নয়,
বরং বেড়েছে এখানে কৃষি উদ্যোক্তার সংখ্যাও। ধান, সবজি সহ আনারস বাগান এবং নানা ধরনের উদ্যোগ নিয়েছেন এখানকার উদ্যোক্তারা, যার ফলে হাজার কোটি টাকা আয় হচ্ছে রাজস্ব খাতে এবং নিত্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে এই গোলাপগঞ্জ উপজেলা থেকেই। উপজেলার পতিত টিলা ও উর্বর ভূমিতে আনারস, পেয়ারা, মাল্টা, কমলা সবজি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবেই। এসব বাগান এখন পর্যটকদের পদচারণায়ও মুখর। এখানকার স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা বলছেন, এ খাত থেকে আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। আনারস বাগান করার পর এটি পর্যটন রূপে যেভাবে নিয়েছে, আসলে একটি দৃষ্টিনন্দন একটি জায়গা হয়ে গেছে। আসলে আনারস বাগান করে যারা চাষ করে এবং আনারস বাগান করে একটি দৃষ্টিনন্দন জায়গা তৈরি করেছেন, এটি আমাদের একটি গোলাপগঞ্জ থানার মাঝে একটি উদাহরণ। একসাথে মনে করেন 4000 আনারস পাড়তে হয়। এই 2000-4000 আনারস অনেক সময় বিক্রি হচ্ছে না। 4000 আনারস একসাথে পেরে বা বিক্রি করে আমাদের জন্য এটি অসম্ভব হয়। সেটার ক্ষেত্রে যদি আমাদের এখানে যদি একটা কলকারখানা হয়, আনারসের যেমন বিস্কুট বা আনারস যদি এই নিয়ে ইন্ডাস্ট্রি করা যায়, তাহলে এই গোলাপগঞ্জ উপজেলায় একটি ব্যতিক্রমী উদ্যোগ হবে। আমার মোটামুটি প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়। আল্লাহ দিলে আমি প্রায় 14-15 লাখ টাকার মতো খাই। নতুন নতুন কচু ক্ষেত লাগি আগ্রহী হন। এবার আল্লাহ দিলে আরও বেশি হইব, প্রায় আরও 300 বিঘার মতো আরও বাড়াইব মানুষে। গোলাপগঞ্জ তথা সিলেটে সুস্থ বিনোদনের জায়গার খুবই অভাব। লোকজন একটু ফ্রেশ এনভায়রনমেন্টে কিছু সময় পাস করবে, এই জন্য জায়গার খুবই অভাব। সো আমরা এই কৃষিকে বেস করে এই কৃষি পর্যটন যেটা শুরু করছি। প্রচুর লোকজন আসে, এই কৃষিকেই দেখতে আসে। আলবিনা গার্ডেন হওয়ার পর থেকে এইটা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে এবং কয়েকটা প্রজেক্টের কাজ চলতেছে কৃষি পর্যটনের। সমন্বিত উদ্যোগের কাজ চলতেছে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যেটা আমরা অলরেডি বিভিন্ন মাধ্যমে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যেটা আমরা ওনাদেরকে জানিয়েছি যে একটা প্রসেসিং ইউনিট করার জন্য আনারসের, ইভেন লেবুর যদি করা যায়, যাতে এই ফলগুলা সংরক্ষণ করা যায় এবং বাজারজাত করা যায়। কারণ বাজারজাতের একটা বড় প্রবলেম এটা সব জায়গায়, আমাদের এখানে তো প্রকট। সো লোকজন বাইরে থেকে আসে, আমরা সুযোগ দেই। তো লোকজন এইখান থেকে এই গাছ থেকে আনারস কাটলো, তারপরে নিয়ে গেল, ওইটা নিজ হাতে, অনেকে কী করে নিজ হাতে এটাকে এই কাটে তারপরে খায়, খুবই উপভোগ করে যেটা। কৃষকের চাহিদা অনুসারে সার, বীজ, কীটনাশকের পাশাপাশি নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সরকারি প্রণোদনা এবং ব্যয়বহুল কৃষি প্রকল্প বিস্তারের লক্ষ্যে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এই উপজেলার কৃষি খাতের আয় হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। আর এখানকার কৃষি পর্যটন খাতকে এগিয়ে নিতে কৃষি উদ্যোক্তা ও কৃষি অফিসের আন্তরিকতার কোনো অভাব নেই বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। লতি, কচু এবং মুড়া সব কিছু মিলেও প্রায় 100 কোটি টাকার মতো একটি বাণিজ্য রয়েছে, টার্নওভার রয়েছে। সব কিছু মিলে যদি আমরা এখানে দেখতে যাই, প্রায় 500 কোটি টাকার একটি বাণিজ্য এই কৃষি থেকে টার্নওভার করা সম্ভব। এইটাকে যদি আমরা আরও পেট্রোনাইজ করতে পারি, এটাকে যদি আমরা নারিশ করতে পারি এবং সাপোর্ট দিতে পারি, বিশেষ করে কৃষি উদ্যোক্তা যারা নতুনভাবে বিদেশে না গিয়ে নতুনভাবে কৃষির প্রতি আগ্রহী হচ্ছে, তরুণ সমাজ যারা বাইরের যে মোহ আছে সেটিকে বাদ দিয়ে কৃষির প্রতি আগ্রহী হচ্ছে, এদেরকে আমাদেরকে আরও বেশি সাপোর্ট দেওয়া দরকার। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। আউলিয়া দরবেশের পদধূলি, টিলা বনভূমির সৌন্দর্য, কৃষি প্রবাসী আয়ের সমৃদ্ধি এবং কৃতি সন্তানের অবদান সবকিছু মিলিয়ে গোলাপগঞ্জ আজ শুধু সিলেট নয়,
পুরো দেশের জন্যই গর্বের স্থান। ভবিষ্যতে কৃষি পর্যটন ও প্রবাসী নির্ভর অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যেতে পারলে গোলাপগঞ্জ হবে বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গোলাপগঞ্জ উপজেলা যেন শিল্পীর আঁকা এক রঙিন ক্যানভাস। এখানে শুধু শিক্ষা, সংস্কৃতি আর কৃষিই নয়, সংস্কৃতিতেও উর্বর এক জনপদ। আমরা এতক্ষণ শুনছিলাম এই জনপদের নানা বিষয় এবং এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সগর্বে, এবং তাদেরই কিছু সংস্কৃতিকর্মীর গানে গানে শেষ করব আজকের বলছি এখন। সুরমাগাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরে, সুরমাগাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরে, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। সিলোটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরা, সিলেটের সানা খাইলে ভাই দিন খাটে না একদিন, দিন খাটে না একদিন, দিন কাটে না একদিন, দিন কাটে না একদিন। সুরমাগাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরে, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি।